আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ উপলক্ষে ইসলামী কুইজ আয়োজন এসো দিন শিখি অনুষ্ঠানে আজকে আমাদের একটা সামান্য মুরব্বীদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে সামান্য একটা আয়োজন হয়েছে। সে আয়োজন সম্পর্কে সংক্ষিপ্ত একটু বক্তব্য শুনবো ইঞ্জিনিয়ার সালাদ্দিন ভাইয়ের কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে ঈদ পরবর্তী আমাদের এই এলাকার মহল্লার মুরব্বী এবং যুব সমাজ বারোপাড়া মুন্সিবাড়ির জাফর আহমেদ ভাইয়ের উদ্যোগে আজকের যে আয়োজন, খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। আমরা ইতিহাস ঘাটলে দেখা যায় যে ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের খেলাধুলা, মঞ্চ, গান, নাচ অনুষ্ঠান হয়ে থাকে, কনসার্ট হয়ে থাকে, কিন্তু আজকে আমরা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান উপভোগ করলাম, যেখানে অনুষ্ঠানের নাম হচ্ছে এসো দিন শিখি। এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী অনেকে উপস্থিত ছিলেন। খুব সুন্দর সুন্দর প্রশ্ন এবং অ্যান্সার, সবাই আমরা এই উদ্যোগে অনেক কিছু শিখতে পেরেছি। আমি বলবো যে আজকে এখান থেকে সবার উদ্যোগ নেওয়া উচিত, শেখা উচিত, যেন এলাকায় বিভিন্ন অকেশনে এরকম এলাকাবাসীর লোকজনকে নিয়ে আরো বড় বড় অনুষ্ঠান করতে পারে। আমি আজকে যারা উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানাই, এবং যিনি এই অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন এবং অনুষ্ঠান আয়োজন করেছেন জাফর ভাই, ওনাকে আমরা বলবো যে আপনার সাথে আমরা আছি, আপনি আগামী দিনে আরো অনেক বড় অনুষ্ঠান করবেন, আমরা বড় আকারে আপনার থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আজকে উপস্থিত থাকার জন্য, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জানার কোনো শেষ নেই। হাদিসের মধ্যে আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা যারা মুসলমানের জন্মগ্রহণ করছি প্রত্যেকের জন্যই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমি মনে করি দ্বীনি শিক্ষার এটাও একটা মাধ্যম, যে আমরা যে আজকে দিনে একটা কুইজ প্রতিযোগিতা দিচ্ছি, এটা একটা মাধ্যম। এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি এবং আমাদের মধ্যে যে ঘাটতিগুলো কি তাও আমরা জানতে পারছি। আমরা সংশোধন হওয়ার একটা মাধ্যম। তাই আমি মনে করি যারা এরা আয়োজক আছে তারাও হাদিসের মধ্যে আসছে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ যদি ভালো কাজ করে তার যেমন সওয়াব, কেউ যদি ভালো কাজের পথ দেখায় তারও ওই পরিমাণেই সওয়াব। আমি মনে করি যারা এটার আয়োজক আছে, আলহামদুলিল্লাহ, আমার অভিজ্ঞতাতে বলি বা আল্লাহ রাসূলের হাদিসের দৃষ্টিকোণ থেকে বলি, তারাও ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিয়েছে। এজন্য আমি চাই যে এই ধরনের আয়োজন, ইসলামিক আয়োজন করা, প্রত্যেকটা শুধু এই মহল্লায় নয়, প্রত্যেকটা মহল্লায় এই ধরনের আয়োজন করা আমাদের একটা নৈতিক দায়িত্ব এই বর্তমান প্রেক্ষাপটে হয়ে দাঁড়াইছে। এই জন্য আমি এই আয়োজনটা দেখে আমি ব্যক্তিগতভাবে অনেক ধন্য হয়েছি। আমি এখানে উপস্থিত থেকে আমি আমাকে নিজেকে ধন্য মনে করতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এর উসিলা করে আমাদের নাজাতে ফায়সালা করে দেয়, আল্লাহর কাছে সে দোয়া করি। আমি যাওয়ার সময় দেখছি এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কি করবে? এই যে এক মুসলমান লোকে আরেক মুসলমান দেখা হলে কি করা হবে? তাদের মানে সালাম দিতে جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى. جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى. وتطلب نفس له طاعة ويبلغ سعد إلى منتهى. فؤاد شغوف إلى ربه أحب رضاه أحب لقاه. يظل يجيء إلى ربوة قرار ويسمو ذا مبتغى. فلا لهو يثنيه عن سيره ولا جمع مال تغى الشهوى. إذا ما ينادي منادي الفلاح تراه لذاك يحث خطاه. تراه لذاك يحث خطاه. جمال الوجود
بذكر الإله وتصفو الحياة بنور هدى جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى وتطرب نفس له طاعة ويبلغ سعد إلى منتهى يتم ربي أيا غافرا رجوتك عفوا ولا لي سوى ودمع يسيل على مصحف به يصل الله صوف من أتى فتلك سجايا لقلب سليم إلى الله دوما تدور رحى فيا سعد من كان ذا همة إلى جنة في أعالي سماء إلى جنة في أعالي سماء جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى وتطرب